গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। প্রীতম অফিস চলে গেছে, আমি আজকে যাইনি, আমার ওয়ার্ক ফ্রম হোম। আজকে ফ্রাইডে, তো এটাই একসাথে অনেক কথা বলে ফেলেছি। এখনো ঘরটা না যাইনি, আমি যাই, উঠে একটু ফ্রেশ হই, চা খাই, দেন কাজ করতে বসবো। গোটা ঘরটা অন্ধকার হয়ে আছে, আর যে লাইটটুকু দেখছো সেটা সামনে পর্দা থেকে আসছে, তো বুঝতে পারবে চোখ থেকে ঘুম যাচ্ছে। এই জায়গাটা থেকে লাইটটা আসছে হালকা এই পর্দার ভেতর থেকে, তাই দেখতে পাচ্ছিলে। নোংরা নিতে এসছে, যাই দিয়ে দিয়ে আসছি। তো নোংরা দিয়ে চলে এসছি, তো যেটা দেখাচ্ছিলাম, ওয়েট, এই জায়গাটা থেকে লাইট আসছিল, আর এই যে পুরো অন্ধকার করা ঘর, তাই জন্য কিছুতেই উঠতে ইচ্ছে করছে না। আমি প্রথমে যাওয়ার পর উঠে একটু এই ট্যাবে বসে বসে একটু আমারই ভিডিও দেখছিলাম, দেন বললাম না এবার উঠতে হবে, তো উঠলাম। এবার বিছানাটা গোছাই, চা করি, খাই দাই, তারপরে বসবো। পর্দাটা আমি এরকম 60% তুলে দিই, তার কারণ বেশ ভাল লাগে আলো এলে, আমার তো খুব ভাল লাগে। আমার কেনা সুন্দর দুটো গাছের একটা তো আমি বাঁচিয়ে নিতে পেরেছি, এটা যাবো যাবো করছিল, বাট টাচউড বাঁচিয়ে নিয়েছি। এইটাতে এখনো মানে এটা একদম শেষ হয়ে যাচ্ছিল, বাট স্টিল আমি এখনো অবধি এটাকে একটু হলেও রেস্কিউ করতে পেরেছি, গজিয়েছে, আদারওয়াইজ পুরো সবকিছু বেরিয়ে গেছিল। এটা তো অসাধারণ হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগে এই প্ল্যান্টটা, আমার ফেভারিট, বাট ওইটা এখনো অবধি আমাকে দেখতে হবে। আর একটা আমি পারিনি, ওটা একদম শেষ। একটু রিয়েলিটি চেক করাই, মানে আমিও করি। এই যে জানি ওয়ার্ক ফ্রম হোম নেব, 2 দিন ছুটি, তাই অ্যাজ ইউজুয়াল আমি কালকে থেকে এগুলো সব ফেলে রেখে দিয়েছি, কিচ্ছু মাজা হয়নি। বাট এখন কোনো প্রশ্নই নেই, চা করব, চা খাবো, তারপরে কাজ করব, দেন। আরে এখানে না নর্মাল ভিডিও নিলে এমন ঝলসে মুখটা আসে, তো দ্যাটস ওয়াই সিনেমাটিকে নিতে হয়। আমি আর চা খাবো না, আমি দুধ গরম করতে দিয়েছি, কর্নফ্লেক্স খেয়ে নেবো, তার কারণ অনেকটা লেট হয়ে গেছে। একটা জিনিস, আমি ফেস ওয়াশ করলাম, ব্রাশ করলাম, সব কিছু করলাম, বাট বাথরুমে ফোন নিয়ে গিয়ে না আমি রাখতেই পারি না। মানে বাথরুমে ফোন নিয়ে গিয়ে কোথাও যে আমি ওটাকে রাখবো একটা জায়গাতে সেট করে, এক হচ্ছে তাড়াহুড়োতে আছি, সেকেন্ড হচ্ছে আমার খালি মনে হয় পড়ে যাবে, আর বিশেষ করে ব্রাশ করা আমি একদম দেখাতে পারি না, আমি জানি না কেন, আমার খুব অড লাগে আমি ব্রাশ করছি সেটা দেখাবো। মানে আগে একবার আমি করেছিলাম, দেন আই রিয়েলাইজ যে কেমন একটা অড লাগছে, তারপর থেকে আমি করা বন্ধ করে দিয়েছি, বিশেষ করে ব্রাশ করা দেখানো। কর্নফ্লেক্স দুটো শেষ হয়ে গেছে, তাই জন্য প্রীতম আমাকে চকোজ এনে দিয়েছে। আমি তো ছোট বাচ্চা, আমাকে চকোজ এনে দিয়েছে, বলেছে চকোজ খা এখন। 2 রকমের চকোজ, একটা হচ্ছে চাঁদ তারা আঁকা, মানে আঁকা বলছি করা আছে, আর একটা এরকম দেখতে। ওকে, তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। সো এভরিবডি, দিস ইজ মাই লাঞ্চ। আমি একটু খেয়েও ফেলেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তার কারণ এখানে গুড় ছিল, গুড় নিয়েছিলাম, আর আলু আর পনিরের তরকারি বানিয়েছিলাম। ওটা পরোটাটা কালকে প্রীতম বানিয়েছিল, ভীষণ ভালো, দারুণ বানিয়েছিল। আর যতক্ষণ না আমি এটা গরম করেছিলাম আজকে, ততক্ষণ এটা একদম পারফেক্টলি নরম সুন্দর ছিল। আমি এতটাই বোকা যে আমি এই পরোটাটাকে মাইক্রোওয়েভে 2 মিনিট দিয়েছি গরম করে, মানে আমার কোনো আইডিয়াই নেই, এবং তার জন্য পরোটাটা পাঁপড় হয়ে গেছে। হাই এভরিওয়ান, এখন বাজছে হচ্ছে 6:05। আমি ভাবলাম যে কাজ তো কমপ্লিট হয়েছে, সব গুটিয়ে টুটিয়ে নিয়ে আমি এখন বসেছি একটু বই পড়বো বলে। তো তোমরা হয়তো দেখেছো, আমি শেয়ার করেছিলাম, আমি এটা পড়ছি এখন, মুরাকামির নরওয়েজিয়ান ওড। সেরা লাগছে, মানে এখনো অবধি আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, সো এখন কিছু বলছি না, এখনো অবধি আমার পড়া কমপ্লিট হয়নি। তো ভাবলাম এখন বসে বসে একটু পড়ি, কারণ আজকে প্রচণ্ড ফ্রাইড ম্যাগির ক্রেভিং হচ্ছে, আর ফ্রাইড ম্যাগি একমাত্র প্রীতমই বানাতে পারে সব থেকে ভালো। তো আমি ওকে বলেছি অলরেডি, প্রীতম হয়তো বেরিয়ে গেছে অফিস থেকে, জানি না, বা ফ্রাইডে তো একটু তো দেরি হতেও পারে। আমাকে বললো আমি গিয়ে বানাবো, ওকে ফাইন। তো প্রীতম এসে ফ্রাইড ম্যাগি বানাবে, আর আমি ভাবলাম যতক্ষণ না প্রীতম আসছে আমি একটু বইটা পড়ি। তো ব্যাস এটাই। খিদে পাচ্ছে না, আমি কন্ট্রোল করতে পারছি না, আমি ভাবলাম যাই দিয়ে 2 ডিমের অমলেট বানাই, মানে 2 না, একটা বানাবো ডাবল ডিমের। প্রীতম এসে বানাবে ফ্রাইড ম্যাগি, আমি আগে অমলেট খাই, আমি আর পারছি না, এসি বন্ধ করে নি।
আমাকে বলছে আমার আসতে 6:30 হবে, তো তোর ফ্রাইড ম্যাগি খেতে অনেকটা লেট হবে। আর আমি না পারছি না একদম, আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে কিছু একটা নোনতা কিছু খাবার। তাই ভাবলাম আমি দুটো ডিম দিয়ে অমলেট বানাই। তো এখন আমি নিজে আগে অমলেটটা বানাবো। ক্রেভিং না খুব বাজে একটা জিনিস, মানে অনেকদিন আমি যদিও ডিমের অমলেট বানিয়ে খাইনি, বাট আমি কন্ট্রোলই করতে পারছিলাম না যে কিছু নোনতা খেতেই হবে আমাকে এক্ষুনি। তো বানাবো একটু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে বানাবো। এবার আমি ভাজবো। আমার চপিং স্কিলস না একদম ভালো না, মানে মোটামুটি সবজি সব ঠিকঠাক কেটেই দিই, হাত কাটি না বা নষ্ট করি না, বাট স্কিল হিসেবে খুব একটা ভালো না, যতটা প্রীতম ভালো করতে পারে। তো প্লিজ ডোন্ট জাজ মি। তেল গরম হয়ে গেছে, তো দুটো ডিমের সাথে আমি আরও একটা ডিম ফেটিয়ে এখানে অ্যাড করেছি। শুনলে আমাকে পাগল বলবে, আমি এতটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছিলাম দুটো ডিম ফ্রাই করার জন্য যে আমার মনে হয়েছে যে সাদা তেলটা অনেক বেশি হয়ে গেছে, তাই আমি আবার ফেটিয়ে আলাদা করে আর একটা ডিম অ্যাড করেছি। এবার তাও ঠিক লাগছে। ফাইনালি আমি পুরো ব্যাপারটাকে না ভেঙে এরকমভাবে বানাতে পেরেছি। আমি আদারওয়াইজ যেই এটাকে ফোল্ড করতে যাই ভেঙে ফেলি, বাট না ভেঙে করেছি, তাও আবার 3টে ডিমে, তাই জন্য এতটা মোটা হয়েছে দেখতে ব্যাপারটা। 3টে ডিমের অমলেট তো আমি খাবো না, তাই জন্য একটু প্রীতমের জন্য কেটে রেখে দেবো। আমি যে এটা না ভেঙে বানিয়েছি, আমার কাছে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো খেতে খেতে আমি আবার বই পড়বো, তো বাই, আবার প্রীতম এলে কথা হচ্ছে। দুপুরে একটু বারান্দায় আমি জল রেখেছিলাম, মানে মা বললো একটু রাখিস জল। আমাকে কাকিমাও বলেছিল যে পায়রা আসে খাবার দিস, একটু চাল ছিটিয়ে দিস দরকার হলে। মাসিও তাই রেখেছি। মা বললো জলটা তো রাখ এখন, কারণ হচ্ছে এত গরম। আর মানে মা বলছে সেই মানে চারিদিকে হনুমান, চড়ুই পাখি, পায়রা, বলছে এমন অবস্থা, এত বাজে লাগছে দেখে। মানে এমনি এত গরম, গাছ নেই, তার মধ্যে মানে ওরা ঘুরে ঘুরে বেড়ায়, তো একটু জাস্ট জলটা রাখ, মানে জলটা হলেও যেন খেতে পারে। একদম দুপুরবেলাতে দিয়েছি, তো রাখা আছে। মা বললো আস্তে আস্তে ঠিক খুঁজে নেবে, তোকে খুঁজতে হবে না। কারণ আমার মনে হচ্ছিল যে খুঁজে পাবে কিনা, মানে বুঝতে পারবে কি করে। মা বললো যে ঠিক বুঝতে পারবে, তুই রেখে তো দে। এতক্ষণে গিয়ে আমি স্নান করেছি, আজকে আর মাথাটা ভেজাইনি, কারণ যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেল, কোন অন্ধকারে চলে এসছি আমি। ইয়েস, তো এতক্ষণ আমি স্নান করেছি, মাথা ভেজাইনি, আজকে দেরি হয়ে গেছে বলে গায়ে স্নান করেছি। ও চলে এসেছে এবং ও যেটা করে ফোন ঘাটে ওটাই করছে। ও আজকে এমআই ভার্সেস এলএসসি, আমি এমএসজি বলতে যাচ্ছিলাম, এমআই ভার্সেস এলএসসির ম্যাচ আছে। তো যদিও ডাজন্ট ম্যাটার কি হচ্ছে রেজাল্ট, বাট স্টিল রোহিত শর্মা কেমন খেলছে সেটা একটু দেখতে চাই আমি। দেখিয়েছিলাম তো এই জায়গাটা তো পুরো ক্লিন করে পুরো মুছে টুছে রেখেছি আমি স্নান করতে যাওয়ার আগেই। এই বাসনগুলো এখনো আছে, এগুলোকে ঠিক করতে হবে, মাজতে হবে। এই যে বাচ্চারা খেলছে, কত লোক লঙ্কা চিবিয়ে ফেলেছে, কালকেও সেম হয়েছিল। তোকে এরকম ধুন্দলা ধুন্দলা লাগছে কেন রে? তোর দিকে যখন আমি ক্যামেরাটা করছি, ব্যাক ক্যামেরা ক্লিয়ার করলাম তাও তো লাগছে। না না না, এবার ঠিক লাগছে। দিনে আমি প্রীতমের ব্যাগ কাচতে গিয়ে এটা উদ্ধার করেছি। এটা আমাকে তত্ত্বতে প্রীতমদের বাড়ি থেকে দিয়েছিল, কারণ আমি কাঠের চিরুনি ইউজ করতাম বরাবর। তো আমার যেটা ছিল সেটা আমি বাড়িতে ভুল করে ফেলে এসেছি, আর এটা আমি এনেছিলাম। প্রীতম নাকি এটা অফিসে নিয়ে গিয়ে রেখেছিল। আজকে নিয়ে এসছিস অফিস থেকে? তো এতক্ষণ নোনতা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, মানে কিছুক্ষণ আগে। তারপরে তো আমি খেলাম অমলেট বানিয়ে, নামই মনে পড়ছে না। এখন আবার মিষ্টি খাবার ক্রেভিং হচ্ছে, তাই আমি হ্যাপি কুকিজ, বিস্কিট কুকি বলা যায় কি, যাই হোক নিয়ে বসেছি। মুভি দেখে জাস্ট উঠলাম, মানে মুভিটা জাস্ট শেষ হলো। শার্লক হোমসের একটা মুভি দেখছিলাম, যেখানে রবার্ট ডাউনি জুনিয়র আছে। আমার মুভি দুটো অ্যাকচুয়ালি দেখা হয়নি, তো দেখলাম। আমি মানে মুভি দেখার নেশাতে ভুলেই গেছি যে আমি ব্লগ করছিলাম, আর মুভি দেখতে দেখতেই আমি রুটি আর কি খেলাম রে, পনির আর গুড় দিয়ে রুটি খেয়ে নিয়েছি, এবং লাইটও অফ করে নিয়েছি। হঠাৎ করে ভাবলাম আজকে কিছু একটা ভিডিও দেওয়ার কথা ছিল, দেন সাডেনলি আমার মনে হলো আরে আমি তো ব্লগ করছিলাম। তো মুভি দেখছিলাম, মুভিটা দেখা কমপ্লিট হলো, ডিনার করলাম, দিয়ে এইবার
আর কিছুই করার নেই, প্রীতম গেম খেলছে, আজকে ভাবছি আমিও একটু খেলবো। তো ব্যাস তারপরে শুয়ে পড়বো। তো ভিডিওটা ভাবছি এডিট করে পোস্ট করে শোবো, আর যদি দেরি হয়ে যায় তাহলে হয়তো কালকে সকালেও দিতে পারি। তো ব্যাস এটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।